আগামী 18ই মে 2025 রাহু রাশি পরিবর্তন করছে এবং মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। কুম্ভ রাশি যেটা হচ্ছে রাহুর মূল ত্রিকোণ, যেখানে সে সার্বিক শক্তিশালী এবং সর্বোচ্চ ফলদাতা। এইখানে প্রবেশের ফলে ধনু রাশির যেসব জাতক ও জাতিকারা রয়েছে তারা কি ধরনের ফল পেতে পারে তাই নিয়েই আজকের আমার এই আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। রাহু এই কুম্ভ রাশিতে থাকবে 1.5 বছর, অর্থাৎ ধনু রাশির তৃতীয় ভাবে এসে রাহু উপস্থিত হবে। তবে রাহু এখানে 18ই মে উপস্থিত হওয়ার আগে 29শে মার্চ শনি মহারাজ রাহুর সাথে মিলিত হবে মীন রাশিতে গিয়ে, এবং এই মীন রাশিতে গিয়ে মিলিত হওয়ার ফলে ধনু রাশির চতুর্থ ভাবে তারা অবস্থান করবে, যেখানে তাদের কর্মের গতি বেড়ে যাবে ধনু রাশির জাতক জাতিকাদের। এছাড়াও যে ধরনের ধরুন কোনো প্রপার্টি আপনারা বিক্রি করবেন, সেল আউট করবেন বলে চিন্তা ভাবনা করেছেন, দীর্ঘদিন ধরে কথাবার্তা হচ্ছে কিন্তু কিছুতেই সঠিক রেজাল্ট আসছে না, সেই প্রপার্টি আপনাদের সেল আউট হওয়ার একটা জায়গা তৈরি হবে। যদি কেউ মনে করেন যে আমার অর্ধেক কনস্ট্রাকশন তৈরি হয়ে রয়েছে আর পুরোটা আমি তৈরি করতে পারছি না, বা এতদিন ধরে হয়নি, নানান রকম অবস্ট্রাকশনের মধ্যে আটকে গেছিলেন, সেই অবস্ট্রাকশন কেটে গিয়ে নতুন কনস্ট্রাকশন আবার তৈরি হবে, কিংবা আপনার গৃহ রেনোভেশনের জায়গাও কিন্তু তৈরি হবে যখন শনি এবং রাহুর জুতি তৈরি হবে। এছাড়াও আপনাদের যে মন মানসিকতা চিন্তা এতদিন ধরে যেগুলো আপনি ইমপ্লিমেন্ট করবার কোনো রকম রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, অথচ নানা ধরনের চিন্তা আপনার মাথায় ঢুকেছিল, সেই জায়গাগুলো আপনার একদম পুরো রিলিজ হবে এবং আপনি কিন্তু আপনার চিন্তাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন ওই সময়টুকুর ভেতরে। তবে মুখ্য বিষয় হলো সেটা হচ্ছে চতুর্থ ভাব থেকে রাহু যখন আপনাদের তৃতীয় ভাবে ঢুকে যাবে। তৃতীয় ভাব আমাদের সাহসিকতার ভাব, তৃতীয় ভাব হচ্ছে আমাদের প্রচেষ্টার জায়গা, এবং তৃতীয় ভাবকে আমরা বলি হচ্ছে আমাদের কাম ভাব। এখানে রাহু তার মূল ত্রিকোণ ক্ষেত্রে যখন প্রবেশ করবে অবশ্যই আপনাদের যে কাম ভাব সেটাকে অ্যাক্টিভেট করে দেবে। কাম ভাব মানে হচ্ছে আমাদের ডিজায়ার ফুলফিল করা, অর্থাৎ আমার ভালো চাকরি আছে, ভালো বাড়ি আছে, ভালো গাড়ি আছে, সেটাকে আমি আরো কিভাবে ভালো করতে পারি, বা আরো কি করে আমার যে মনের ইচ্ছাগুলো সেগুলোকে আমি পূর্ণ করতে পারি, সেই জায়গাগুলো দেখবে হচ্ছে রাহু। আর রাহুকে আমরা সবসময় জানি ভোগকারক গ্রহ, এবং রাহু হচ্ছে সাহসিকতার নিদর্শন। সে যখন সাহসিকতার ঘরেই এসে পৌঁছবে অবভিয়াসলি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল বহন করে নিয়ে আসবে সে। তৃতীয় প্রবেশ করার পরে রাহু আপনাদের অ্যাক্টিভেট করে দেবে 11th হাউসকে, রাহু অ্যাক্টিভেট করে দেবে আপনাদের 9th হাউসকে, রাহু অ্যাক্টিভেট করে দেবে আপনাদের 7th হাউসকে এবং আপনাদের 4th হাউসকে। এই এতগুলো ঘরকে সে কিন্তু অ্যাক্টিভেট করে দেবে, সাথে সাথে তৃতীয় ভাবে তো সে থাকছেই, যার ফলে আপনারা কিন্তু প্রতিটা ঘরের পূর্ণ ফল লাভ করতে পারবেন এই 1.5 বছর বা 18 মাস যখন রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে। প্রথমত একাদশ ভাবে রাহু যখন দৃষ্টি প্রদান করবে আপনাদের দীর্ঘদিনের ইচ্ছাকে সে পূরণ করে দেবে। অর্থাৎ আপনি চাইছিলেন যে আপনি বিদেশে যেতে চাইছেন, বা অথবা আপনার হাতে এমন অর্থ আসুক যা দিয়ে আপনি আপনার ডিজায়ারকে ফুলফিল করতে পারেন, সেই জায়গাটা কিন্তু রাহু তৈরি করে দেবে। সোর্স অফ ইনকামের জায়গাটা আপনাদের খুব ভালোভাবে তৈরি হবে, যেখানে যেখানে আপনি লগ্নি করবেন সেখান থেকে আপনি ভালো রিটার্ন কিন্তু পেয়ে যাবেন। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, শুধু রাহুর ওপর নির্ভর করে আপনাকে বসে থাকলে হবে না। রাহুর সাথে সাথে আমাদের বাদবাকি আরো যে গ্রহগুলো রয়েছে তাদের গোচর ফল যদি আপনার ফেভারে থাকে এবং আপনার D1 চার্ট যদি আপনার ক্ষেত্রে ফেভারে থাকে সেখানে রাহু, তাহলে পরে অবশ্যই আপনি কিন্তু 100% ফল পাবেন, এই কথা মিথ্যে নয়। রাহু আপনাদের নবম ভাবকে অ্যাক্টিভেট করে দেবে। রাহু আপনাদের নবম ভাবকে অ্যাক্টিভেট করে দেওয়ার ফলে কি হবে, নবম থেকে আমরা পিতাকে দেখি, নবম থেকে আমরা ধর্মকে দেখি, সেখান থেকে আপনার পিতার সাথে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার জায়গাগুলো মিটে যাবে এবং পিতার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। পিতার বা গুরুজনের সংস্পর্শে এসে তাদের চিন্তা ভাবনায় আপনার যে মতাদর্শ সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে যাবে এবং আপনি সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। তবে মনে রাখবেন, ধর্মভাব
রাহু কিন্তু ধর্মের থেকে বিপরীত পথে চলে, এটা রাহুর স্বাভাবিক নেচার। কিন্তু ধর্মপথে আপনি থেকে যদি রাহুকে কানেক্ট করতে পারেন তাহলে পরে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আপনি কোন রকম ভুল করতে চাইছেন, অসততা নিয়ে কাজ করতে চাইছেন, তাহলে পরে কিন্তু রাহু আপনাকে সেই অসৎ পথেই এগিয়ে নিয়ে যাবে। আপনি যেই পথে যেতে চাইবেন রাহু আপনাকে সেই পথেই নিয়ে যাবে। কাজেই চেষ্টা করুন সর্বদা যে কোনো ভালো কাজের সাথে যুক্ত থাকা, এবং অবশ্যই আপনাকে সেই কাজে রাহু যুক্ত করাবে, এবং আপনার যে আধ্যাত্মিক উন্নতির জায়গা সেটা কিন্তু আপনাকে রাহু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। রাহু ওখানে থেকে অ্যাক্টিভেট করে দেবে আপনাদের সপ্তম ভাবকে। সপ্তম ভাব থেকে আমরা পার্টনারশিপ, ব্যবসা, সপ্তম ভাব থেকে আমাদের লাইফ পার্টনারকে আমরা দেখি। যাদের বিবাহ এখনো পর্যন্ত হয়নি তাদের বিবাহের যোগাযোগ বৃদ্ধি হবে এই 1.5 বছরের মধ্যে, এবং বিবাহ হয়ে যাবে। যদি আপনি কোনো রিলেশনের সঙ্গে জড়িয়ে থাকেন তাহলে সেই রিলেশন আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মাঝে মধ্যে একটু সমস্যার জায়গা তৈরি হবে, কেননা এখানে কোনো ইলিউশন তৈরি হতে পারে, অর্থাৎ কোনো ভ্রম হয়তো রাহু আপনাকে দেবে আপনার যে পার্টনার রয়েছে তার বিরুদ্ধে, যে খুব ভালো বা এরকম করে, বা নানাভাবে ইলিউশন যেটা সৃষ্টি হয় সেই ধরনের ইলিউশন তৈরি করতে পারে। সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আপনাদের যে সপ্তম ভাব সেখানে রাহুর দৃষ্টি থাকাতে যথেষ্ট ভালো হবে, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রেও অগ্রগতির জায়গা হবে। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে নানান ধরনের ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা, অথচ সেটাকে কিছুতেই বাস্তবে রূপায়ণ করতে পারছিলেন না, এটা কিন্তু এবারে বাস্তবে রূপায়ণ হবে, এবং সাহসিকতা ও ক্ষিপ্রতার সাথে আপনারা এগিয়ে যেতে পারবেন সেই জায়গাটা। তবে খেয়াল রাখবেন যে যদি উদ্দেশ্য আপনাদের সৎ হয় তাহলে লক্ষ্যে পৌঁছানো কিন্তু কোনো সহজ ব্যাপার নয়। কাজে উদ্দেশ্যকে সঠিক রাখতে হবে, তাহলেই রাহু কিন্তু আপনাকে সঠিক জায়গায় প্লেসমেন্ট দিয়ে দেবে। চলে আসবো আপনাদের চতুর্থভাবে রাহুর দৃষ্টি। চতুর্থভাবে রাহুর দৃষ্টি থাকাতে আপনাদের যে প্রপার্টি আছে সেগুলো সেল আউটের যদি আপনারা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে পরে এটা কিন্তু সেল আউট হবে, এবং সঠিক দাম আপনি পাবেন। আবার ওপর দিকে দেখতে গেলে পরে দেখা গেল যদি আপনি কোনো রকম ভূমি ক্রয় করেছেন অথচ গৃহ সেখানে নির্মাণ হচ্ছে না, আপনি যদি একবার সেই গৃহ নির্মাণের ক্ষেত্রে কাজ শুরু করেন সেই কাজ দেখবেন খুব দ্রুততার সাথে আপনি এগিয়ে যাচ্ছেন, বা আপনার গৃহ রিনোভেশনের একটা জায়গা কিন্তু তৈরি হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা দেখা দিতে পারে, তবে সেটা মেজর কোনো প্রবলেম নয়, কিন্তু চিন্তা আপনাকে একটুখানি সেক্ষেত্রে দেবে। আদারওয়াইজ ভালো থাকবে। যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব ভালো একটা জায়গা তৈরি হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে স্ট্রিম আছে সেটা চেঞ্জ করতে পারেন, অথবা যারা আবাসিক আছে তাদের কিন্তু খুব ভালো, কেন আবাসে থেকে পড়াশোনা, আবাসিক স্থানে থেকে পড়াশোনা করলে পরে সেই জায়গাটা খুব ভালো হবে। সর্বোপরি থার্ড হাউসে রাহু অবস্থান করার ফলে আপনাদের সাহসিকতা ভীষণভাবে বাড়বে, যেটাকে বলি আমরা মনোবল। মনোবল আপনাদের ভীষণ দৃঢ় হবে, এবং যে কোনো কাজের সংকল্পে আপনারা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। আপনাদের কাজের সফলতার জায়গা তৈরি হবে। আমি আগেও বলেছি রাহু হচ্ছে বাঁধ ভাঙা একটা প্রচেষ্টা, রাহু হচ্ছে বিপ্লব, রাহু হচ্ছে ক্রান্তি। কোনো নিয়ম রাহু ধারে না। কাজেই আপনাদের কিন্তু সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি একটা ওয়ে পান, সিগন্যাল আপনি মানবেন না, সোজা বেরিয়ে যাবেন, এবং এই সাহসিকতার সাথে যদি আপনি এগিয়ে যান অবশ্যই আপনার ক্ষেত্রে সফলতা অপেক্ষা করছে। এইটাকে আরো যদি আপনি ভালো করতে চান এই 1.5 বছরের মধ্যে, তাহলে পরে অবশ্যই রুদ্রাভিষেক যদি পারেন এই 1.5 বছর ধরে কম বেশি করতে থাকুন প্রতি মাসে, অথবা 2 মাস অন্তর একবার, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং তার সাথে সাথে এক মালা করে, অর্থাৎ 108 বার করে ওম রাং রাহাবে নমঃ এই মন্ত্রটা সূর্য ডোবার পরে যদি করতে পারেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে আরো ভালো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।